গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। ঠাকুমাও রান্না করছে, ঠাম্মাই রান্না করছে। আমার শরীরটা ভালো নেই বলে ওই জন্য আমি রান্নার দিকে আসিনি। কাতলা মাছের ঝোল আর ডাল হয়েছে আর ট্যাংরা মাছ। স্নান হয়ে গেছে, এখন আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি বললাম যে লাঞ্চ করার পরে আইসক্রিম খাবো। সারাদিন দুষ্টু দুষ্টু মুখ বদমাশি করেই চলেছে। গতকাল বলেছিলাম যে আমার কিছু ব্লাড টেস্ট করানোর আছে, সেগুলোর রিপোর্ট চলে এসছে কালকে। তো কিছু কিছু হেলথ ইস্যুস ধরা পড়েছে, তো সেগুলোর জন্য আমাকে ডক্টর দেখাতে হবে। তো আমি আজকেই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করেছি, যাব বিকেলের দিকে। আজ পিয়াও আসেনি, ওই জন্য আমাকে ঘরটা মুছতে হবে। কদিন থেকে ভাবছি যে এই প্ল্যান্টের টবগুলো পরিষ্কার করব, তো আজকে দুটোকে পরিষ্কার করলাম। এই প্রেরণার আমি বেরিয়ে গেছি। এই দলের থেকে কোন রকম রাজনৈতিক গান বাজনা হবে না বলেছিলাম তো। আমি এইবারে সিনিয়র মেম্বার হয়ে বলছি, এইবারে রাজনৈতিক গান বাজনা হবে না। আমরা একটা সামাজিক নাটক করি, চল। বাবার একটা রোমান্টিক নাটক। এখানে তো শেষ না, আরো আছে। আমরা একটা গোয়েন্দা নাটক করি, চল। একেবারে শিহরণ জাগানো। বাবা বলছিলাম তো, জীবনটা একেবারে জট পাকিয়ে জটানু। এই যে রাজনৈতিক গান বাজনা করবি তো, কোনদিন পুষ্টি কিলাই তোমার ওই সরকারি ফান্ডে আর দরকার নেই আমাদের ফান্ডে। আমরা জনগণের টাকায় বিয়ে করব। ওদের এই বিপ্লব আমাকে পাগল করে দিবে। একটা কথা চুপ কর, অনেকক্ষণ ধরে তো চ্যাংড়ামো দেখছি। হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, অরাজনৈতিক নাটক বলে কিছু হয় না। সব নাটকই রাজনৈতিক, শুধুমাত্র কখন কোথায় এবং কাদের জন্য করা হচ্ছে সেইটাই বেরিয়ে প্রেরণাকে বাড়িতে দিয়ে আমি একটু ভাইয়ের নাটক দেখতে গেছিলাম। যেহেতু বাড়ির সামনে হচ্ছিল, ও অনেকবার বলে, সবসময় যেতে পারি না, তাই আজকেই ফার্স্ট টাইম ওর একটা শো দেখতে গেছিলাম।
নিচ্ছে। এদিকে গোপাল হচ্ছে খেলা দেখছে, আর সাথে ওর অফিসের কিছু কাজ আছে সেগুলোও করছে। আর আমার ঠাকুমা সব সময় কাজ করেই চলেছে, উনি বসে থাকতে পারে না, সবসময় কিছু না কিছু করতেই থাকে। এই যে প্রেরণা আর ভাই হচ্ছে গিয়ে, ভাই ওই জাস্ট ফ্রেশ হয়ে বসলো, প্রেরণা টিভি দেখে। প্রেরণার হচ্ছে গিয়ে ম্যাম এই প্রসাদটা পাঠিয়েছিল, আজকে যেহেতু শুক্রবার ছিল, উদযাপন দিয়েছে বোধহয় সন্তোষী মায়ের, তো এই জন্য প্রসাদটা পাঠিয়েছিল আমাদের জন্য। থাইরয়েডটা তো আমার অনেক বছর ধরেই থাইরয়েড রয়েছে, তো থাইরয়েডের ওষুধ তো অনেক বছর ধরেই চলে। এখন আমার 2 মাসের সঙ্গী হয়েছে এই ওষুধগুলো, কন্টিনিউ 2 মাস এই ওষুধগুলো এখন আমার চলবে।